নমস্কার বন্ধুরা, রিম লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার খুব আনন্দে আছি। কেন আছি জানো তো? আজকে একটা কি বলবো, একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। কয়েকদিন ধরে বলেছিলাম না, আমার হাতটা টানাটানি চলে, কিছু একটা লোন চলছে। সত্যি কথা বলতে তাছাড়াও আরও কিছু কথা তোমাদেরকে অনেক ভিডিওতেই আমি বলেছিলাম যে সোনার জিনিস করে রাখার থেকে আমি মনে করি জমি কিনে রাখা ভালো। অনেক কথাই তো তোমাদের সাথে আগে আমি অনেক শেয়ার করেছি। আজকে তার কিছু জিনিস আমি দেখাতে এসেছি। যাই হোক বন্ধুরা, সকালে উঠেই সকালের খাবার রুটি, আর ওই কালকে ওর বাবা বিয়ে বাড়িতে গিয়েছিল, ওখানে প্যাকেট সিস্টেমে মাংস দিয়েছে, তাই ওর বাবা মাংসটা নিয়ে এসেছিল। আর হচ্ছে গিয়ে তরকাটা ওর বাবা খেয়ে নিয়েছিল, তার জন্য ওই মাংসটা রয়েছে, সেটা রেখে আর সেটা রয়েছে দেখে সেটা রয়েছে আর আর রুটি করছি, তোমাদের সাথেও কথা বলছি। যাই হোক, এত পর্যন্ত যারা চলে এসেছো তারা লাইক দিতে ভুলো না, আর যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে একটুখানি হিসাব করে চলে কিছু টাকা যদি সঞ্চয় করে রাখা যায় তাহলে কিছু বড় কিছুই অঙ্কের টাকা তুমি জমাতে পারবে, এবং সেটা থেকে তোমার পরবর্তী জীবনের কিছু অংশ কিনতে পারবে, বা কিছু টাকা তুমি রাখতে পারবে যেটা তোমার ভবিষ্যৎ গড়ার কাজে লাগতে পারে। কি বলবো বন্ধুরা, আমি খুশিতে আর কিছু বলতে পারছি না, বলার কোনো ভাষা নেই যে আমি টাকা জমিয়ে সেটাকে ব্যর্থ করিনি, সেটাকে আমি একটা জায়গায় জমিয়ে রেখেছি যে পরবর্তী ভবিষ্যৎ অর্থাৎ আমার ছেলে মেয়ের হয়তো কোনো অসুবিধা হবে না। এই সেই আনন্দ। পুরো ডকুমেন্টস আমি দেখাতে পারবো না, জাস্ট আমি কিনেছি। কাদের কাছ থেকে কিনেছি তোমরা হয়তো অল্প একটু দেখতে পেয়েছো। ওই জমিটাই আমি কিনেছি, তাই তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিভাবে টাকাটা জমিয়ে রেখে দেখো চালাই। এই যে মাসে আমি যে মাইনাটা পাই, আমার টিউশনি, তার কিছু অংশ লোনে দিই, কিছু অংশ আমার বাজার খরচে দিই, আর কিছু অংশ হচ্ছে গিয়ে গ্যাসে দিই। এবার বলতে পারো দাদাভাই কিছু দেয় না। দাদাভাইয়ের যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, আমাদের অনেকটাই এদিক ওদিক করে হিসাব করে চলতে হয়, যেহেতু চাল ডাল এই পুরো তেল মশলা এটা তোমার দাদাভাই অর্থাৎ আমাদের ফ্যামিলিতে একবারে আনা হয়, ভাগ করে দেওয়া হয়। কিন্তু নিজস্ব যে বাড়তি খরচ সেটা ওই যে বউরা নিজেরাভাবেই চালায়। বলতে পারো দুটো লোকই কাজ করি বলে সুন্দরভাবে চলে যায় আমাদের এই সংসারটা। যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটা বড় কথা শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর শুভেচ্ছা জানাতে ভুলো না কিন্তু, কারণ আমার সত্যি খুব আনন্দের আছে আজকের দিন যে আমি কিছু টাকা জমিয়ে কিছু করে দেখাতে পেরেছি, কিছু কিনে দেখাতে পেরেছি, যেটা আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েদের অবশ্যই কাজে লাগবে। মা বাবা কী জন্য টাকা পয়সা জমায়? শুধুমাত্র তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। তা সেটা আমি মা হিসাবে করতে পেরেছি। ওর বাবা হয়তো যা আছে সেটা পাবে, কিন্তু আমার নিজের কিছু বলতে, আমরা হাউস ওয়াইফ বলে কি বাইরে টাকা ইনকাম করি না বলে কি আমরা কি কিছু কিনতে পারি না বা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি না? সেটা কিন্তু আজকে আমি করে দেখিয়েছি। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। এই দেখো, বাদামগুলো পুকুর পাড় থেকে কুড়িয়ে এনেছিলাম, যে একটুখানি ওই বাদাম দিয়ে ওই একটা রেসিপি বানানো যায়, বাদামটাকে পোড়া লঙ্কা দিয়ে মেখে খেতে নাকি হেবি ভালো লাগে। তাই কুড়িয়ে এনে ছাদে শুকা দিয়েছিলাম, দিয়ে এসেছি নিচে শাক ভাজতে, যে শাক ভাজবো আর একটা হালকা পাতলা তরকারি করব, কারণ কালকের বলেছিলাম না পিকনিক ছিল, পিকনিকের ডাল ডিম সবই রয়ে গেছে, তার জন্য আর বেশি কিছু রান্না করিনি। শাকটা ভেজেছি আর অফ ক্যামেরায় ওদিকে আলুটা ভাজা হয়ে গেছিলো।
তা যাই হোক, আমার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেছি বাদাম কাটতে। গিয়ে দেখো বন্ধুরা, বাদাম একটাও নেই, হাফ খাওয়া হয়ে গেছে, ওই হাফ অল্প কটা পড়ে রয়েছে। তা বললাম এ দিয়ে আর কী করব, তার মধ্যে অর্ধেক বেরোবে পচা। তার জন্য কি করলাম, আমিও কাটতে বসে গেলাম। দুটো বাদাম কেটে মেয়েটাকে আগে দিয়ে নিয়েছিলাম, তো ওকে বললাম না একটু ভিডিওই কর, তা ও আবার ভিডিও করছিল। আমি আবার এই বাদামটা কেটে হচ্ছে গিয়ে দেখালাম, দেখো কি সুন্দর করে বের করেছি, বেশ ভালো। তাই আমি বললাম তোকে আর এটা দেবো না, আমি খেয়ে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যা কথা বলতে বলতে বন্ধুরা ভিডিও প্রায় শেষ পজিশনে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর আমি যা কথাগুলো বলেছি সেই কথাগুলো তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, নতুন কোনো ভিডিওতে তোমাদের তোমরা অপেক্ষায় থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমার সফলতা কখনোই আমি অর্জন করতে পারবো না। বলতে পারো বারবার ব্যর্থ হওয়ার পরও ঘুরে দাঁড়াচ্ছি যে তোমরা আমার পাশে আছো। কয়েকজন দিদিভাই আছে যারা আমাকে প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, আমার পাশে আছে। আর নতুন যারা যুক্ত হয়েছে তারাও। তাই সকলকে জানাই আমার তরফ থেকে সত্যি অনেক অনেক ভালোবাসা। হয়তো তোমাদের কমেন্টগুলো আমি বলতে পারলাম না আজকের ভিডিওতে, আগামীকাল নতুন ভিডিওতে তোমাদের কমেন্টগুলো অবশ্যই আমি বলে দেবো। আর তোমাদের কমেন্টগুলো সত্যি কথা বলতে আমি আগ্রহের সঙ্গে পড়ি, সত্যি আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে।